আপনি দেখতে যাবেন একটা মেয়েকে, পছন্দ করবেন একটা মেয়েকে, বিয়ে করবেন আরেকটা মেয়েকে। আরে বাবা, এরকম করলে ওই বাড়ির লোকজন তো আমাকে চরিত্রহীন ভাববে। এটা তো হয় না। ঘটক সাহেব, হয় না সেটা আমরা জানি, সেটা হওয়ার জন্যই তো আপনাকে টাকা দেওয়া হয়েছে। যদি লাগে আরো দেবো, রিয়াকেই বিয়ে দেবো। আপনি কথা বলুন, ঠিক আছে? আরে দুলা ভাই, আপনি হঠাৎ আমার কাছে কি মনে করে? আপনার সাথে আমার কিছু কথা আছে। ঝর্ণার ব্যাপারে কিছু জানতে চান, তাই তো? শুনুন দুলা ভাই, আমার বোনকে আপনি চোখ বন্ধ করে বিয়ে করতে পারেন। ও খুব ভালো একটা মেয়ে, ও খুব ভালো রান্না করতে পারে, আর আমাদের ঘরে সবকিছু ওই গুছিয়ে রাখে। আপনি কি জানেন ও পড়াশোনায় অনেক বেশি ভালো, আর সংস্কৃতিতে অনেক ভালো। আর যেই মানুষটা এত সুন্দর করে অন্যের প্রশংসা করে, সেই মানুষটা কত ভালো। অ্যাকচুয়ালি রিয়া আমার আপনাকে ভালো। দুলা ভাই, শালিকে দুলা ভাইয়ের ভালো লাগতেই পারে, এটা তো খারাপ কিছু না, তাই না? আমি তোমাকে পছন্দ করেছি, আর যদি বিয়েটা করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। আর সেই কথা বলার জন্যই আমি এখানে এসেছি। দুলা ভাই, আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন? দেখেন, এই ক্যাম্পাসে না এই ধরনের মস্করা করা যাবে না। আর আমার বোন না ভীষণ লক্ষ্মী একটা মেয়ে, ওকে বিয়ে করলে আপনি খুব সুখী হবেন। আর আমার বিশ্বাস, আপনি আমার বোনকে বিয়ে করলে আমি জানি ঝর্ণা আপনাকে অনেক ভালো লাগবে। ও, আমার ক্লাসে সময় হয়ে যাচ্ছে, আমি গেলাম। রিয়া, আচ্ছা, আপনার প্রবলেমটা কি? আপনি প্রতিদিন এভাবে আমাকে ফলো করছেন কেন? রিয়া, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখেন, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি আমাকে পছন্দ করতেই পারেন, তাতে তো কিছুই হয়ে যায় না। আমারও তো আপনাকে ভালো লাগতে হবে। আমি কোনোদিনই আপনাকে পছন্দ করতে পারবো না। আপনি দয়া করে আজকের পর থেকে আমাকে ফলো করবেন। এটা আমার জন্য খুবই বিরক্তিকর, অসহ্য লাগছে। আমার ক্যাম্পাসের সবাই আমাকে দেখছে, হাসি ঠাট্টা করছে, এসব আমার একদমই ভালো লাগছে না। আপনি যদি ঝর্ণাকে বিয়ে করতে চান তাহলে করেন, কোনো সমস্যা নেই। আর যদি না করেন তাহলে আপনি আপনার রাস্তা না। এভাবে আমার ক্যাম্পাসে এসে আমাকে বিরক্ত করবেন না। আমি বিরক্ত হচ্ছি আপনার এসব কর্মকাণ্ডে। রিয়া, দেখেন, আমার ছোটবেলাটা খুব সহজ ছিল না। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে। তারপর থেকে আমি আমার মামা মামির কাছেই বড় হয়েছি। তারাই আমাকে মাথা গোছা ঠাই দিয়েছে, আমার মুখে অন্ন তুলে দিয়েছে। আমি তাদের সাথে কোনোভাবেই বেমানি করতে পারবো না। আর ঝর্ণা, আমার বোন, ও ভীষণ ভালো একটি মেয়ে। আমার জন্য ওর বিয়েটা ভেঙে যাক, এটা আমি চাই না। আমার জন্য যদি ওর জীবনটা নষ্ট হয়ে যায়, আমি সারা জীবন এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতে পারবো না, কোনোভাবেই পারবো না। তাছাড়া আপনি আমাকে দেখার আগে ঝর্ণাকে দেখেছেন। আপনার যদি বিয়ে করতেই হয় তাহলে ঝর্ণাকেই বিয়ে করতে হবে। তুমি ভুল বলছো। আমি ঝর্ণাকে প্রথম দেখি, আমি প্রথম দেখেছি তোমাকে যেদিন তুমি আমার গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করেছো। আমি সেদিনই মনে মনে ডিসাইড করে রেখেছি, আমি যদি কোনো মেয়েকে বিয়ে করি তাহলে সেই মেয়েটা হবে তুমি। তোমার বিশ্বাস হচ্ছে না? যে দেখো তোমার আইডি কার্ড, সেদিন রাস্তায় পড়ে গিয়েছে, আর এই আইডি কার্ডটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। কেন জানো? কারণ আমি মনে মনে ভেবে রেখেছিলাম আমি তোমার ক্যাম্পাসে তোমার সাথে দেখা করতে আসবো। বিয়ের জন্য আমি অনেক পাত্রী দেখেছি, তার মানে এই না যে পাত্রীকে আমি দেখেছি বিয়ে তাকেই করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তো ঝর্ণাকে প্রথম দেখিনি, আমি তোমাকে প্রথম দেখেছি। আমি তোমাকে পছন্দ করেছি, আর যদি বিয়ে করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। আর তারপরও যদি তোমার বিশ্বাস না হয় যে আমি তোমাকে ভালোবাসি, প্রমাণ চাই তোমার, তাই তো? রিয়া, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি এখান থেকে ঝাঁপ দিব। সাগর, কি করছেন আপনি? নিচে নামুন। না, আমি নামবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বলবে তুমি আমাকে পছন্দ করো কিনা, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নামবো না। আপনি পড়ে যাবেন, প্লিজ নিচে নামুন। দেখুন, আপনি যেটা করছেন সেটা একদমই ঠিক না। তুমি আমার প্রস্তাবে রাজি তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, এবার প্লিজ নিচে নামুন। তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। নিচে নামুন। তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? আমার সাথে মিথ্যে বলনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি আপনাকে ভালোবাসি।